আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব ১৯৪৭ থেকে ১৯০০ আ ও সরি ১৯০৫ থেকে ১৯৪৭ সালের আ বাংলাদেশ বিষয়াবলীর পর্বের ২য় পর্বের ক্লাস বঙ্গভঙ্গের ১৯০৫ সালে লর্ড কার্জন যে বঙ্গভঙ্গ হয়েছিল এবং আ ১৯১১ সালে যে বঙ্গভঙ্গ রদ হয়েছিল লর্ড হার্ডিঞ্জের সময়ে। এই মাঝখানে যে হিস্ট্রি সেটা নিয়ে কথা বলব এবং এই সময়টাতে যে স্বদেশী আন্দোলন হয়েছিল সেই বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন, লর্ড কার্জনের ভূমিকা এবং হিন্দু এবং মুসলিমদের যে বৈরী মনোভাব সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আ প্রথমত আ মূলত বঙ্গভঙ্গটা কেন হয়েছিল? আমরা প্রথমত এই জিনিসটা জানি। তারপর হচ্ছে কি আরেকটু ভিতরে ডিপে যাবো। আ বেঙ্গল প্রেসিডেন্সি যেটা ছিল ১৯০৫ সালের পূর্ব সময়ে, এই এলাকাটা মূলত যদি আমরা এটাকে আয়তন হিসেবে দেখি এবং জনসংখ্যার ভিত্তিতে দেখি, এটা ছিল বৃহৎ একটা প্রদেশ। ব্রিটিশ যারা প্রতিনিধি ছিল এই অঞ্চলে, এই ব্রিটিশ প্রতিনিধির পক্ষে এই বিশাল সাম্রাজ্য বা বিশাল এলাকাটা শাসন করা একটু কঠিন হচ্ছিল, মানে কঠিন হয়ে যাচ্ছিল। এবং আমরা যদি প্রশাসনিক আ দৃষ্টিকোণ থেকে এটাকে দেখি, এটার যে আয়তন, যে জনসংখ্যা প্রায় ৭ কোটির বেশি জনসংখ্যা এখানে ছিল। তো এই জনসংখ্যা এবং আয়তনের ভিত্তিতে এই বিশাল এলাকাকে শাসন করা ব্রিটিশ প্রতিনিধি যারা ছিল তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তখন তারা চিন্তা করলো এই এলাকাটাকে আমরা ভাগ করব। এটা একটা কারণ ছিল। সেকেন্ড কারণ ছিল আ ও ১৮৮৫ সালে যে আ কংগ্রেস প্রতিষ্ঠা হলো, নিখিল আ আ সর্বভারতীয় যে কংগ্রেস প্রতিষ্ঠা হলো, সেই কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই সময়টাতে ১৯০৫ সালের আগে পরের সময়টাতে এখানে হিন্দুদের একটা বিশাল প্রভাব লক্ষ্য করা গেল এবং মুসলমানদের একটা নিষ্ক্রিয়তা দেখা গেল। বিশেষ করে ওই সময়ে হিন্দুরা যারা অ্যা অ্যা ইংরেজি শিক্ষায় পারদর্শী যারা ছিল, এক্সপার্ট যারা ছিল এবং আ কিছুটা উচ্চশিক্ষিত ইলিট শ্রেণীর অবস্থা ছিল হিন্দুদের। যার কারণে সরকারি চাকরি থেকে শুরু করে আ উচ্চপদস্থ বিভিন্ন অ ব্রিটিশদের সাথে উচ্চস্থানীয় যে এ চাকরিগুলা ছিল এবং কাজগুলা ছিল বা দায়িত্বগুলা ছিল, এগুলো সবগুলা হচ্ছে কি অনেকটা মুসলিমদের চেয়ে হিন্দুদের দখলে বেশি ছিল। বা এলিট শ্রেণীর দিক থেকে অ্যা মধ্যবিত্ত যে হিন্দু সম্প্রদায় গড়ে উঠেছিল, আ সেটাকে যদি আমরা আ হিন্দু মুসলিম কম্পেয়ার করি সেক্ষেত্রে হচ্ছে কি হিন্দুদের মুসলিমদের চেয়ে হিন্দুরা বেশি শিক্ষা-দীক্ষায় একটু পারদর্শী ছিল। তো সেই জায়গা থেকে হিন্দুদের প্রভাবটা যখন দিন, দিন বৃদ্ধি পাচ্ছিল, তখন মুসলমানরা চিন্তা করল যে তাদের প্রভাব প্রতিপত্তি যেহেতু কমতে থাকে, তখন তারা ইংরেজদের কাছে বা ব্রিটিশদের কাছে একটা দাবি করে বসলো যে আমরা আ আমাদের যে আ আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের হচ্ছে কি যে আমরা বঙ্গকে ভাগ করার জন্য আমরা ব্রিটিশদের কাছে আন্দোলন দাবি করি। এই এই যে হিন্দু মুসলিম আ আ হিন্দুদের একটা প্রভাবকে কমিয়ে দেয়া বা মুসলমানদের যে দাবির মুখে, হ্যাঁ? এবং টোটাল অঞ্চলটার প্রশাসনিক অবস্থাটা প্রশাসনিকভাবে যে বৃহৎ আকারের যে আয়তন, বিশাল এলাকা সেটাকে ভাগ করা এবং ব্রিটিশদের একটা প্ল্যান ছিল যে এই এলাকাতে যদি আমরা একটু হিন্দু এবং মুসলমানদেরকে আলাদা করে দেই, তাদের যদি আলাদা জাতীয়তাবোধ আ সৃষ্টি করে দিই তাহলে হচ্ছে কি আমরা আরো দীর্ঘদিন এখানে শাসন করতে পারবো। এটাও একটা প্ল্যান ছিল। তো ওদের মেইন প্ল্যান ছিল যে আমরা যদি হিন্দু মুসলিম একটা দাঙ্গা যদি মানে এখানে একটা বিভক্তি করে দিতে পারলে আ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, হিন্দু মুসলিম যে এক হওয়ার যে আন্দোলন সেটা তারা অনেকদিন আরো আ এটাকে এটাকে তারা স্তিমিত করতে পারবে এবং দীর্ঘদিন তারা ব্রিটিশ এই অঞ্চলে শাসন করতে পারবে। সেটার প্রেক্ষিতে এই টোটাল একটা মাইন্ড গেমের প্রেক্ষাপটে তারা কি করলো? বঙ্গভঙ্গ ১৯০৫ সালে লর্ড কার্জনের সময়ে করলো। ঠিক একই সময়ে এখানে আমরা যদি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসে থাকে যে বঙ্গভঙ্গের ঘোষণাটা হয় ১৯০৫ সালের ১ সেপ্টেম্বর, কিন্তু এটা কার্যকর হয় ১৯৫ সালের ১৬ অক্টোবর। আমরা জানি লর্ড কার্জনের যে নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কার্জন হল সেটা কিন্তু লর্ড কার্জনের নামেই অ্যা করা হয়েছে আরকি। এবং আ তাদের এটা রেস্ট হাউস হিসেবে তারা এই কার্জন হলটা ব্যবহার করা হতো। সেটা ভিন্ন বিষয়। তো ১৯০৫ সালের পরে ১৯০৫ সালে যখন এই বঙ্গভঙ্গটা করা হয়, তখন ২ টা ভাগে এটা বিভক্ত করা হয়। একটা হচ্ছে কি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম। এটাকে বলা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ নিয়ে একটা অঞ্চল হয়, যেটার রাজধানী করা হয় ঢাকা
এবং এটার গভর্নর করা হয় স্যার বামফিল্ড ফুলারকে, যে ব্রিটিশ যে স্যার বামফিল্ড ফুলারকে এই পূর্ববঙ্গ আসাম প্রদেশের গভর্নর করা হয়। এবং আরেকটা পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যাকে কেন্দ্র করে আরেকটা প্রদেশ করা হয়, যার রাজধানী হয় কলকাতা, এবং গভর্নর হচ্ছে কি অ্যান্ড্রু ফ্রেজারকে এটার গভর্নর করে। এই দুইটা আলাদা বিভক্ত করে আহ, বিভক্ত করে, এবং অনেকটা হিন্দু মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ এলাকাকেই একটা প্রায়োরিটি দিয়ে এই এলাকাগুলা সৃষ্টি, মানে আলাদা আলাদা হয়। তো এই বঙ্গভঙ্গের যখন বঙ্গটা ভঙ্গ হয়ে যায়, মানে ভাগ হয়ে যায়, তখন ব্রিটিশদের পক্ষ থেকে যেই সিস্টেমে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছিল, সেক্ষেত্রে বঙ্গভঙ্গের আগে হিন্দুদের যে একটা একচ্ছত্র আধিপত্য বিস্তার ছিল, সেটা কিছুটা কমে যায়, এবং ভাগ হয়ে যাওয়ার কারণে আলাদা যে অঞ্চল হয়, সেই অঞ্চলে মুসলিমদের একটা প্রভাব পরিলক্ষিত হয়। এটার কারণে হিন্দুরা আবার বঙ্গভঙ্গ হওয়ার পর এটা বিরোধিতা শুরু করে। তো এখানে আহ, আমরা যেই জায়গাতে ছিলাম সেটা হচ্ছে কি, এই বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দুদের আন্দোলনে, বঙ্গভঙ্গের এই প্রতিবাদ করতে গিয়ে হিন্দুদের আন্দোলনের নামে একটা স্বদেশ আন্দোলনের ডাক দেওয়া হয়। স্বদেশ আন্দোলন ডাক দেওয়া হয়, এবং এই স্বদেশ আন্দোলনে যে ব্যক্তি বা কবি বা লেখকরা এই স্বদেশ আন্দোলনকে প্রভাবিত করেছিল, তার মধ্যে কবি মুকুন্দ দাসের যে একটা লাইন ছিল, যে পরনা রেশমি চুরি বঙ্গনারী, এই স্লোগানগুলো বলে তারা কি করলো, যে বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে এগুলো প্রচার করতে লাগলো। রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন অনুষ্ঠান আয়োজন করলো, বাংলার মাটি বাংলার জল এই গান উপস্থাপন করলো, এবং সর্বশেষ আমার সোনার বাংলা, এই যে চিরদিন তোমার আকাশ তোমার ওটা যে জাতীয় সঙ্গীত, সেটি রচনা করে বঙ্গভঙ্গের বিরোধিতা করে, যে বঙ্গভঙ্গ রদ করার একটা প্রক্রিয়া শুরু করলো, যেটার মেইন টিমটা স্বদেশী আন্দোলন হিসাবে রূপদান করলো। এই স্বদেশী আন্দোলনকে প্রায়োরিটি দিয়ে, এবং স্বদেশী আন্দোলন করতে গিয়ে নিজেরাই জীবন আত্মহতি দিয়ে ব্যক্তির নাম হচ্ছে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম। এরা হচ্ছে কি দুইজনের স্বদেশ আন্দোলনের নিজেদের জীবন আত্মবিসর্জন দেয়, যার ফলে স্বদেশ আন্দোলনটাও বাস্তব আন্দোলনে রূপদান করে। এবং স্বদেশী বন্দনার নামে নব্য হিন্দুত্ববাদের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বন্দে মাতরম, এই 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 গানটার প্রেক্ষিতে বন্দে মাতরম এটা জাতীয় সঙ্গীত হিসেবে তাদের আহ, উম, হিন্দুদের জাতীয় সঙ্গীত হিসেবে কি করা হয়, তাদের আহ, উম, জাতীয় সঙ্গীত হিসেবে এটা চালু করার কারণে তাদের মধ্যে একটা জাতীয়তাবোধ প্রতিষ্ঠা হলো, হিন্দুদের আলাদা জাতীয়তাবোধ প্রতিষ্ঠা হলো। এবং 1908 সালে আচ্ছা, 1908 সালের কথা পরে বলি। আহ, ভোলানাথ চন্দ্র নামে একজন ব্যক্তি আছে, যিনি স্বদেশী পণ্য ব্যবহারের উপর জোর দিয়েছেন, এবং সবাইকে স্বদেশী পণ্য ব্যবহারের কথা বলেছেন, যেটার প্রেক্ষিতে তাদের মধ্যে একটা জাতীয়তাবোধ সৃষ্টি হয়। এবং তার একটা লেখা আছে, ভয়েস ফর দ্য কমার্স অ্যান্ড ম্যানুফ্যাকচার্স, যেটা স্বদেশী আন্দোলনের উপর ডিপেন্ড করে একটা প্রবন্ধ লিখেন। এই প্রবন্ধের ভিত্তিতে তারা তাদের জাতীয়তাবাদী আন্দোলন যাত্রা শুরু করেন। সর্বশেষ 1908 সালে এই স্বদেশী আন্দোলনের যাত্রা কিছুটা স্তিমিত হলেও মুসলমানদের প্রতি হিন্দুদের যে বৈরী মনোভাব, এটা কিন্তু তাদের মধ্যে একটা ক্ষুব্ধ মনোভাব সৃষ্টি হলো। এবং হিন্দুদের এই ক্ষুব্ধ মনোভাব মুসলিমদের প্রতি, মুসলিম বিদ্বেষী যে প্রতি বঙ্গভঙ্গের কারণে যে ভাগটা হলো, সেটার প্রভাবটা গিয়ে লাগলো 1947 মোহাম্মদ আলী জিন্নাহ, যে 47-এর আগে 40-এর যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ওই 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 জায়গায় গিয়ে এই ক্লিপটা পড়লো। এখানে একটা বিষয় বলে রাখি, আহ, আহ, ব- বঙ্গভঙ্গ যখন আহ, বঙ্গভঙ্গ যখন শেষের দিকে, যখন হিন্দু মুসলিম অনেকটা দাঙ্গার পর্যায়ে চলে গেল, যখন তাদের চাপের মুখে, বিশেষ করে হিন্দুদের তীব্র আন্দোলনের মুখে আহ, ব্রিটেনরা, তারা তাদের আহ, এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হলো। লর্ড হার্ডিঞ্জের সময়ে এই বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হলো, কারণ এটার একটা ঘটনা আছে। এটা ব্রিটিশ যে দায়িত্বে যিনি ছিলেন, তিনি ভারতে আসলেন। ভারতে আসলে তার জন্য একটা সংবর্ধনা আয়োজন করা হলো ব্রিটিশ ভারতীয়দের পক্ষ থেকে। সংবর্ধনার আয়োজনটা এমন ভাবে করা হলো, যখন তাকে বিশাল মাঠে যখন বিশাল সংবর্ধনা আয়োজন করলো, এই সংবর্ধনা আয়োজনটা কালচারাল প্রোগ্রাম বা এত সুন্দর করে তার জন্য উপস্থাপন করা হলো, যে হিন্দুদের পক্ষ থেকে এই সংবর্ধনায় এই যে ব্রিটিশ প্রতিনিধি, তার পক্ষ থেকে যে ঘোষণা করা হলো যে আমরা
আজকেই ঘোষণা দিলাম বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেই বঙ্গভঙ্গটা বাতিল করা হলো এবং বঙ্গভঙ্গ রদ হলো। মূলত উম, ভারতীয় যে প্রভাব বলয়ের যে আহ, যারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের চাপের মুখে বা হিন্দু সম্প্রদায়ের কূটকৌশলের নিকট চাপে পড়ে ব্রিটিশ প্রতিনিধি যারা ওই সময়ে আহ, আহ, ভারত সফর করতে আসলেন, হ্যাঁ, এই প্রতিবাদের মুখে তখন তারা এই আন্দোলন এবং হচ্ছে কি তাদের এই অভ্যর্থনা দেখে মূলত এই স্বদেশী আন্দোলন প্লাস হচ্ছে কি বঙ্গভঙ্গ এই সবগুলার মিলে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ বা বঙ্গভঙ্গ বাতিল করার ঘোষণা জনসম্মুখে খোলা মাঠে উপস্থাপন করেন। এভাবে হচ্ছে কি বঙ্গভঙ্গ রদ হয়ে আহ, একটা হিন্দু মুসলিম আলাদা একটা জাতিগোষ্ঠী তৈরি হয় এবং হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র, মুসলিমদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন করার একটা বা রাস্তা ওই জায়গা থেকে তৈরি হয়ে যায়, যেটার কারণে পরবর্তী ১৯৪৭ দেশভাগ হয়। আস্তে আস্তে কিন্তু দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ, এর মধ্যে মাঝখানে ক্রিপস মিশন, হ্যাঁ, মন্ত্রী মিশন, এই যে এই বিষয়গুলো আস্তে আস্তে ওপেন হচ্ছিল এবং সর্বোপরি ৪৭ সালে দেশ বিভাগ হয়ে তো আস্তে আস্তে ভারত পাকিস্তান আলাদা রাষ্ট্র হলো। পুরাটাই হচ্ছে কি মুসলিম এবং সম্প্রদায় ভিত্তিক, মুসলিম সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায় ভিত্তিক। আশা করি বঙ্গভঙ্গর এই পর্বের ক্লাস আপনাদের ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি এই ক্লাসটা ভালো লাগে আগের ক্লাসটা একটু দেখে নেবেন। আমরা পরের ক্লাসে কিন্তু পর্ব 3 ১৯০৫ থেকে ১৯৪৭ এর দিকে আস্তে আস্তে আমরা কিন্তু আগাচ্ছি। প্রত্যেকটা ক্লাস ইনফরমেটিভ হবে। আপনারা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনার বন্ধুকেও শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে এরপর থেকে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।